নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো শুক্রবারে বিশেষ মন্ত্র যা শ্রবণ করলে বিশেষ ফল পাওয়া যায়। তাহলে কোন মন্ত্র শ্রবণ করলে বিশেষ ফল পাওয়া যায়? শুক্রবার হিন্দু ধর্মে শুক্র গ্রহ ও দেবী লক্ষ্মীর সাথে যুক্ত। এদিন বিশেষ মন্ত্র শ্রবণ বা জপ করলে আর্থিক সমৃদ্ধি, সৌন্দর্য, সুখ ও লাভ পাওয়া হয়, এটাই বিশ্বাস করা হয়। শুক্র গ্রহ দুর্বল হলে জীবনে প্রেম, সম্পদ, সৌন্দর্য, সুখ সমৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই শুক্র গ্রহকে উন্নত করতে গেলে কি করতে হবে, এই মন্ত্রটা অবশ্যই জপ করো। শুক্র গায়ত্রী মন্ত্র। দুর্বল শুক্রের কারণে আয় কমে যায়, অতিরিক্ত খরচ, ঋণের বোঝা বাড়ে, দারিদ্র্যের আগমন ঘটতে পারে। শুক্র গ্রহের সমস্যা হলে সঞ্চয় করতে অসুবিধা হয়, বিলাসিতার অভাব দেখা দেয়, বিবাহে বিলম্ব, দাম্পত্য জীবনে কলহ, ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদের ঝুঁকি বাড়ে, প্রেমের সম্পর্কে জটিলতা এবং সঙ্গী খুঁজে না পাওয়া, এইগুলো সব লক্ষণ দেখা যায়। চোখের রোগ, ত্বকের সমস্যা, তারপরে যৌনাঙ্গের অসুবিধা, হাঁপানি, মানসিক সমস্যাও দেখা দিতে পারে। হাত রুক্ষ হওয়া ও শরীরে আকর্ষণ হ্রাস পায়, মানসিক অশান্তি, হতাশা, পেশাগত বাধা, বিশেষ করে সৌন্দর্য সম্পর্কিত কাজে পরিচ্ছন্নতার অভাব দেখা যায় শুক্র গ্রহের যদি দুর্বল হয়। তারপরে সামাজিক সম্মান কমে এবং জীবনের সামগ্রিক অসুখ অনুভূতি হয়। শুক্র গ্রহে দুর্বল হয়েছে কি করে সেটা বুঝবে, সেটাও ভালো করে জেনে নাও। তাহলে শুক্র গ্রহের জন্য এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবে প্রতিদিন রাত্রি 10টা থেকে 12টার মধ্যে। শুক্র গ্রহ দুর্বল হওয়ার লক্ষণগুলি জ্যোতিষশাস্ত্রে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হিসেবে প্রকাশ পায়, যায় কুণ্ডলী বিশ্লেষণে স্পষ্ট হয়। টাকা পয়সার চলমান সমস্যা, আয় কমে যাওয়া, অতিরিক্ত খরচ, ঋণের বোঝা বাড়া, সঞ্চয়ের অক্ষমতা দেখা যায়, বিলাসিতা, স্বাচ্ছন্দ্যের অভাব অনুভূতি হয়। এইগুলো সব অবশ্যই শুক্র গ্রহের অভাবে হয়। চোখের সমস্যা তো হবেই, এগুলো বলে দিলাম। তাহলে অবশ্যই শুক্র গায়ত্রী মন্ত্রটা প্রতি শুক্রবার রাত্রি 10টা থেকে 12টার মধ্যে 108 বার জপ করো বা শ্রবণ করো, জীবনে উন্নতি হবেই হবে। শুক্র গ্রহের দুর্বল কেটে যাবে আস্তে আস্তে, শক্তিশালী হবে শুক্র গ্রহের, শক্তিশালী করার এগুলোই উপায়। শুক্র গ্রহকে শক্তিশালী করার জন্য দোষাতে বিভিন্ন সহজ উপায় বলা হয়েছে, যা মন্ত্র জপ, দান এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমেই সম্ভব। প্রতিদিন 108 বার অনেক রকমের মন্ত্র আছে, মন্ত্রগুলো জপ করতে হবে। শুক্রবারে শুক্র গায়ত্রী মন্ত্র শ্রবণও বিশেষ কার্যকর। তাই তোমরা অবশ্যই এইগুলো যদি দেখো তোমার জীবনে ঘটছে, তাহলে গায়ত্রী মন্ত্রটা জপ করো। শুক্রবার মন্দিরে সাদা বস্ত্র, চিনি, চাল, রূপা, ঘি বা সুগন্ধি দ্রব্য দান করতে পারো। লক্ষ্মী দেবীর পূজা করো উপবাস পালন করে, তাহলে কিন্তু মঙ্গল হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সাদা পোশাক পরলে বেশি সুবিধা। যোগাসন, শুক্রাসন, পদ্মাসন এগুলো করতে হবে। মিষ্টি, দই, ছানা, সাদা ফল, সবজি, শসা, মূলা
এগুলো খেতে হবে। তুলসী চা, এলাচ, আমলকি, মধু এগুলো গ্রহণ করতে হবে, তাহলে শুক্র গ্রহের দোষ কেটে যাবে। সঙ্গী পরিবারের প্রতি যত্নশীল হতে হবে, দরিদ্রের সাহায্য করতে হবে, গরুকে ঘাস খাওয়াতে হবে, হীরা বা জারকন রত্ন ধারণ করতে পারো। যাই হোক, এটা আমি বলবো না, কিন্তু এইগুলো করো, শুক্র গ্রহের দোষ কিন্তু কেটে যাবে। আজ বলবো শুক্রবারে বিশেষ মন্ত্র যা শ্রবণ করলে বিশেষ ফল পাওয়া যায়। তাহলে কোন মন্ত্র শ্রবণ করলে বিশেষ ফল পাওয়া যায়? শুক্রবার হিন্দু ধর্মে শুক্র গ্রহ ও দেবী লক্ষ্মীর সাথে যুক্ত। এদিন বিশেষ মন্ত্র শ্রবণ বা জপ করলে আর্থিক সমৃদ্ধি, সৌন্দর্য, সুখ ও লাভ পাওয়া হয়, এটাই বিশ্বাস করা হয়। শুক্র গ্রহের মন্ত্রটা এখন তোমাদের আমি বলবো। শুক্রবার রাত 10টা থেকে 12টার মধ্যে এই মন্ত্রটা যদি শ্রবণ করো, অত্যন্ত শুভ ফল পাবে এবং আয় বৃদ্ধি হবে, ক্রিয়েটিভ সাফল্য, সম্মান, স্বাস্থ্য উন্নতি করে। এটা জনপ্রিয় শুক্র গায়ত্রী মন্ত্র বলা যায়। এটি শ্রবণ করলে অর্থ, দাম্পত্য সুখ পাওয়া যায় বলে বিশ্বাস। শুক্রবার লক্ষ্মী পূজার সাথে এই মন্ত্র শ্রবণ করলে ধন সমৃদ্ধির সমস্যা থেকে মুক্তি মেলে। এই মন্ত্রগুলি শুক্রবার শ্রবণ করলে শুক্র দুর্বলতা দূর হয়ে আয়ু বৃদ্ধি, রোগ মুক্তি, সামাজিক সম্মান বাড়ে এই মন্ত্রগুলো যদি শ্রবণ করো। আমি এখন বলবো শুক্র গায়ত্রী মন্ত্র। অং অশ্বধ্বজায়া বিদ্মহে ধনুর্হস্তায় ধীমহি তন্নো শুক্র প্রচোদয়াৎ। ওং 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 অশ্বহস্তায় ধ্বজায়া বিদ্মহে
ধনুর্হস্তায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং অশ্বধ্বজায় বিদ্মহে ধনুর্হস্তায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং অশ্বধ্বজায় বিদ্মহে ধনুরস্তায় ধীমহি তন্নো শুক্র প্রচোদয়াৎ। ওং অশ্বধ্বজায় বিদ্মহে ধনুর্হস্তায় 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 ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং অশ্বধ্বজায় ধীমহে ধনুর্হস্তায় ধীমহি তন্নো শুক্র প্রচোদয়াৎ। ওং অশ্বধ্বজায় বিদ্মহে 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 ধনুর্হস্তায় ধীমহি তন্নো শুক্র প্রচোদয়াৎ।
ওং অশ্বধ্বজায় বিদ্মহে ধনুর্হস্তায় ধীমহি তন্ন শুক্র প্রচোদয়াৎ। ওং অশ্বধ্বজায় বিদ্মহে ধনুর্হস্তায় ধীমহি তন্ন শুক্র প্রচোদয়াৎ। এটি শ্রবণ করে অর্থ দাম্পত্য সুখ পাওয়া যায় বলে বিশ্বাস। এই মন্ত্র অন্তত 108 বার অবশ্যই শ্রবণ করো এবং এই মন্ত্রটা শুক্রবার রাত 10টা থেকে 12টার মধ্যে এই মন্ত্রটা উচ্চারণ করতে হয়। তাহলে গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পায়, ক্রিয়েটিভ সাফল্য, সম্মান, স্বাস্থ্য উন্নত করে। নমস্কার, বিদায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও।